আছে তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ। শূন্যই বলে গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ। চাপাবাজ 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 চাপাবাজ। তুমি কান ধরতে কইলে একবার কেন 1000 বার ধরু, দরকার কান টাইনা ছিড়ালামু। কিন্তু এই এই গ্রামের এই কোনার মধ্যে নিরিবিলি জায়গায় এসা আমার দুলাভের বাড়ির সামনে এই জায়গায় যদি আমি কান ধরে উঠবুস করি আর কেউ যদি দেখা ফেলায়, তাহলে মানে আমার পজিশনটা কি হইবে একটু চিন্তা করো। আপনি যখন সমস্যা তাহলে আরেকটা কাম করবার পাবেন। আরে পারবো না কিসের জন্য? তুমি আমারে বোঝা, আমি কেন পারবো না? তুমি কি জানো আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি? শোনো প্রিয়া, একটা কথা স্পষ্ট করে বলি, কান খুলে শুনে রাখো। তোমার জন্ম হয়েছে এই শুধু এই আশিকের জন্য, বুঝতে পারিছো? খালি বড় বড় কথা কও। তাইলে আমরা বিবাহের প্রস্তাব নিয়ে বাজানের কাছে যাও না কেরে? যেদিন একটা বুইড়া বেড়া দইরা আমার বিবাহ দিয়া দিব এই দিন বুঝবা, বুঝছো? তুমি আমার পরীক্ষা করতেছো? তুমি জানো আমি ঢাকা শহরে চাকরি ছেড়ে দিয়ে এসে তোমাদের ময়মনসিংহের মুক্তার গাছায় আন্ডার দোকানের ম্যানেজারি চাকরি করতেছি। কার জন্য? কার জন্য কও? শুধু তোমার জন্য। তুমি এমন কথা করতে পারলা? তোমারে কইতাম না তো কারে কইতাম? তুমি আমরা বিবাহের কথা বাজারে কও। আরে তোমার আব্বা তো একটা আসাসা বাসের মতো সোজা করে বলে দিছে যে ময়মনসিংহের ছাওয়াল ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টের ছাওয়ালের সাথে বিয়ে দেবে না। এটা কোনো কথা? তুমি যদি বাজারে রাত করতে না পারো তাহলে আমরা বিবাহ কেমন হইব? তুমি যেমনে পারো বাজারে রাজি করাও। একটা কাজ করলে কেমন হয়? কি? চলো আমরা পলায় যে বিয়ে করি। কি? শোনো, তোমার আব্বা পরে মেনে নেবে না। তুমি রাজি থাকলে শুধু একবার কও, কালকে শুভ কাজটা সেরে ফেলি। তোমার ছাড়া কিন্তু আমি বাঁচবো না। তুমি এমন কথা কও কেরে? এমন কথা কইলে আমি কিন্তু বিষ খাইবাম। জান, এমন কথা করতে হয় না। তুমি মরে গেলে আমি কার সাথে কথা বলবো, কাকে ভালোবাসবো, কার সাথে রাগারাগি করবো, কে আমাকে বকবে, আবার কাছে টেনে আদর করবে? দেখো দেখো জানো, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, সবকিছু, সত্যি। তাহলে করো না কেরে? করবো তো, করবো। পরে কইরো, এখন মেয়ে গাইতেছে। তুমি আগে যাও, আমি আসতেছি। তুমি কি ভাবতেছো? যেমনি হোক এই বুইড়া বেটার উপর আমি প্রতিশোধ নিয়ে আমি নিয়াম। আমি ময়মনসিং আমাইয়া একেবারে গাইরা আলবাম। আরে বাবা বাবির কিছু নাই, তুমি আমার যা কইবা আমি তোমার জন্য তাই করব। পারবাই? পারুম না মানে 1000 বার পারুম। তাহলে আমার বাজানে 2 গালি দিটা চল মারিছে। না না, থামো 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 থামো। এটা কেমন কথা? আমি হের গেল সর্দম কেমনে? হ্যাঁ, আমার বাবু শ্বশুর। তুমি এটা বাদ দিয়া অন্য যেইটা কইবা আমি তোমার সেইটাই করে দেবো। সর দিতে পারবাই না? তাহলে সর খাইতে তো পারবাই। হ্যাঁ, কি কর? সর দিব কেনা? আপনার আপত্তি না থাকলে আমি দিবাম। প্রিয়া, দাও, তুমি আমার হবু বউ। হ্যাঁ, তুমি এখনো যদি সরাসরি শুরু করো তাহলে আমরা ভবিষ্যতে সংসার করব কেমনে? চরম পাইছুই, অসুবিধা নাই। সরে বাজানে দিব। বাজান, এই বেটার 2 গালি দিটা চর দেইছে। আজকে কার মুখ দেখে সকালে উঠছিলাম। বাজান, তোমার কোন গালে চর দিলে তোমার সুবিধা হবে কইসাই? সুবিধা মানে 2 গালি তো আমার, যেই গালে দেন সেই গালি তো আমারই তো চোট লাগবো। বাবা, সরের অর্ডারটা ক্যান্সেল করে দেবো? না না না, এটা ক্যান্সেল করে দিয়েন না। আপনার মায়ের যে অবস্থা, দেখা গেল সর ক্যান্সেল করলে কয়ে বললো কামড় দিতে। কথা বলছেন, দেখি আপনার দাঁত দিই, যে কোদাল্লা দাঁত, এই দাঁত দিয়ে কামড় দিলে সরে আমার ধনুষ্টঙ্ক রয়ে যাবো। এর আমার সরি বালা। হ্যাঁ হ্যাঁ, এক কাম করেন, আমি চোখ বন্ধ করলাম, এই শ্বশুর আব্বা আপনি সর দেন, সর দেন, সর দেন। আমার এই দাঁতটা একটু ব্যথা আসলাম, মনে হলো এটা ছেড়ে গেল কিটা। যাই হোক, অন্য মাথায় সিট আসলো, আপনার মাথায় তোর সিট নাই। সরগিল একটু আসতে মারলে কোনো দোষ আছে? এমন যারা চোর মারতেন যে আমার মগজ সুদ্ধা ঘুরাই লাইছেন, দুনিয়াটা শুদ্ধা বউ করে ঘুরতেছে। সামনে তো যদি অ্যাম্বুলেন্স যায় এটা থামাইন, এই মুহূর্তে আমার উঠতে হইতে পারে। আমার মাথা ঘুরতেছে, কখন জানি আমি
ফিউজ হয়ে যায়। আপনারা ইশারায় কথা কইতাছেন কে রে? আমারে কইন, নাইলে কিন্তু 1 ঘন্টা 10 মিনিটে এক নাগারে হাসুম, বুঝছুই? না 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 না, বুঝছি। আমরা দুজনে ইশারা কইতেছিলাম কি, ওই হবু শ্বশুরে বুঝাইতেছিলাম যে আমাদের গ্রামটা সাংঘাতিক নাইট এবং ভেরি সুইট। আমা স্বামী বাবা যে এডি করেছিল তো কি সুন্দর পরিবেশ, কি সুন্দর জিওগ্রাফি, বুঝছো? আব্বা, আমি কাঁচা আম খায়াম। আরে জামের সিজনে আল্লাহ বাঁচাইছে যে আসমানের সান খাইতে চায় না, এটা কোনো ব্যাপার এলো। ওখানে এক কাম করেন, চলে নাকি আমার দুলাবের বাড়িতে যাই, তোমারে শোনা আম জাম কাঁঠাল লিচু যা আছে তুমি যা খাইতে চাও সব খাওয়াবো। আসো। আমি পাথরে ফুল ফুটাবো তোমার ভালোবাসার জন্যে। আমি ভাইয়া কেমন আছো? সরি আমি না খেয়াল করতে পারি নাই। হ্যাঁ শিয়াল ধরতে হারি ন এরে কুসুম, তোর মাথা কি হাগল হয়ে গেছে নি? আই আইসি বোম্বে তন, আই শিয়াল ধরতে যাইম কিল্লাই। বাবা করিমুল্লাহ, ও তো তোমার শিয়ালের কথা বলে নাই, বলছে খেয়াল করতে পারে নাই। চরি মা, বুঝতে পারছি আঙ্গু ফ্যামিলিতে তো একটু ইয়ারিং প্রবলেম আছে। কুসুম ভালো করে গানের রিয়াজ কর, আই হচ্ছি, কোনো চিন্তা করিস না, টিয়া পয়সা যা লাগে আই দিও। চ্যানেলের কম্পিটিশনে তোরে ফার্স্ট এবার হইতেই হইব। ধর একটা গান ধর। আমি পাথরে ফুল ফুটাবো ভালোবাসার জন্যে। আমি পাথরে ফুল কুসুম তোর গলার মধ্যে তো মেলোডি আসি গেছে, আর একটু জোরে টান দিলে হুল হাসা হাসাই হুডি যাইব। শোন, এইসব গান আবার আমি ভালো থাকি, বুঝছো? টুলি সাজা কে রাখনা, সাজি গুজি থাকনা, নিতে তোরে সখী আউঙ্গা হাঞ্জাবেলা, ডলি সাজা কে রাখনা। শোন, আই এইসব গান দেশ বিদেশ বোম্বে হলিউড টলিউড তো শিখিয়েছি আমি। বোম্বে? ভাইজান তুমি বোম্বে গেছো? আরে গেছি না মানে, তুই কি আর কথাবার্তার মধ্যে টের হাস না? তুমি ভালো করে হিন্দি কথা কইতে পারো? ওম্মা আরে হিন্দি তো আর হানিবাদ। এই তুমি সাপাবাজি করতেছ না তো ভাইজান? কুসুম তোর আত্মবিশ্বাস কমে গেছে কিল্লাই, আই তো হিন্দি হারি। ইয়ান তোর মাইল মাইল দূর দূর তাক জব বাচ্চা ছতি নেই রতি থি, তখন এই করিমুল্লাহ খানের নাম লইলে হেতিরা ঘুমাই যায়, হেতিরা ভয় পায়, আর তুই আর বিশ্বাস করস না। বিশ্বাসই যখন না করস, আই হন সালমান খানের একটা ফোন দে, তখন তুই বুঝতে পারবি আল্লাহ হাতে খাতির কত কি। হ্যালো সালমান ভাই, হ্যাঁ হাম নোয়াখালীর বেগমগঞ্জ তন, হ্যাঁ করিমুল্লাহ ও সিনচেন নি, জি 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 করিমুল্লাহ আপনার লগে তো মোলাকাত হইলো আর ইয়ার। হ্যাঁ হ্যাঁ শুটিং করে, ওই শুটিং নি ক্যামেরার সামনে। ঠিক আছে হাম বাদ মে ফোন করুঙ্গা, ঠিক আছে? ঠিক আছে রাখ ফোনটা, রাখ, তোর দোস্তদের সাথে পরে কথা কইস। মা এতে না তোর দোষ না, আর ফ্রেন্ড আর কি। আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডদের সাথে পরে কথা কইস, এখন ঘরে চল, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া কর, আমি ব্যবস্থা করতেছি। আর হ্যাঁ ওই তোর রসিক মামা আসতেছে, পরে জমায়ে আড্ডা দিবি। হ্যাঁ তাড়াতাড়ি যাও মা, খাওয়া রেডি করো, আর খিদে হাঁড়ি লেগেছে। আচ্ছা ভাইজান শোনো না, এই তুমি তো খুব সুন্দর করে গান গাইতেছিলা, আর একটা গান শিখো না আমারে, আমার খাবার রেডি করবে। আচ্ছা ঠিক আছে, শোন তোর ওই গান্ডারে আই বেগমগঞ্জের বাসায়, আমি নোয়াখালীর বাসায় গাবিন করি গাই। কি জানো তোর কথাটা গানের? হাতরে হুল হুডাবো, আই হাতরে হুল হুডাইম তোমার ভালোবাসার জন্যে, জুলি জুলি করে দেবো। আই হাতরে হুল হুডাইম তোমার ভালোবাসার জন্যে। আচ্ছা আব্বা, একটা কথা বলতে চাইছিলাম, মানে ঘটনাটা হচ্ছে এই প্রিয়া, এই তোমার শ্বশুরা পরে পেট বইরা খাওয়াইয়া দুলাভের বাড়িতে যাইতে চাইছিলাম। প্রিয়া, আমার এই দুলাভের এলাকায় বুঝলা চম্পা কলা, মানে ওই যে ছোট ছোট কলা, কি যে মিষ্টি, চিনিও ফেল। তুমি কলা খাইবা না বাদাম খাইবা না সানাসুর খাইবা?
আপনি আমারে খাওয়াই বাইন হ্যাঁ মুখটা কাছে মন নাই না দেন খায়াম মানুষের যাইতে 6 ঘন্টা লাগবে কোন সময় আনবো, কোন সময় খাবো এই শোনো, এই মনটা ছাড়া তুমি আমার কাছে যা কিছু খাইতে চাও আমি তোমার তাই খাওয়াবো, কথা দিলাম। আমি গান খায়াম 10টা গান আইনা দেন এক মুঠে খাইলবাম বুঝছো জামাই বাবা, তুমি কথা দিছো, গান গান খাও। শ্বশুরাব্বা, আপনিও কি আস্তে আস্তে পাগল হয়ে যেতেছেন? খাওয়ানোর এত আইটেম থাকতে আপনার মায়েরা কি করলো? গান খাইব? গান মাসে শুনে গান কি খায়? দাদা, তোমার তো আগেই কইছি আমার মায়ের মাথায় সিট আছে, আবার জিনেরও একটু ভর আছে, তারপরেও তুমি শাদি করতে রাজি হইছো। আমার প্রিয়া জেন্টে জেন্টে কয় অন্তত করো, নাহলে পরে আবার ঝামেলা বাঁচবো নি। ও আপনার এই উপদেশের জন্য আপনি 1000 বছর বাঁচায় রাখুক আল্লাহ। হ্যাঁ, ও শাম कुछ अजीब थी ये शाम भी अजीब है ओ कल भी पास था मगर आज भी करीब है क्यों नीलो মজা পাই নাই বুঝলেন গানে লবণ কম আছিল বাংলা গান তুই হিন্দি গান কোনকে মজা করতে শুই ও বাংলা গান না? আচ্ছা ঠিক আছে, বাংলা গানই শুনাইতেছি। মানে লগ একটা টান দাও তুমি আর কি, মানে ভাটিয়ালি টান, মানে ওই এই আমের সাথে দুধ আর কি, ঠিক আছে না? এই আরে যারে যা চিঠি লেখা দিলাম সোনা বন্ধের নামে রে, যারে যা চিঠি, আরে চিঠি রে তুই পঙ্কি হ পলকেতে ওই রাজা। আমি আশিক, তুমি প্রিয়া 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 প্রিয়া, করবো বিয়া। গানটা পছন্দ হয় নাই? শোনো প্রিয়া, আমি তোমার জন্য গানও গাইতে পারি, নাচতেও পারি, সব কিছু করতে পারি, বুঝতে পারিস? তুমি যে আমার এত প্যার করো সেটা কিন্তু আমি আগে বুঝি নাই আচ্ছা এখন যদি বাজান তোমার সাথে আমার দেখা হলে তাহলে কি করতা বলবো যে আমি আপনার বেটিরে ভালোবাসি, আপনি যদি রাজি থাকেন থাকেন, আর না হলে আপনার বেটিরে পলায় যে বিয়ে করবো, ব্যাস। আর বাজান যদি তোমার পুলিশে ধরা দেয় তাইলে কি করতা তাইলে নায়ক ইলিয়াস কাঞ্চনের মতো জেলে বসে আমি গান গাবো, আমি বন্দি কারাগারে। শোনো, বিপদে আলো চোখে পড়ে না। তোমার পাগলামি দেখে আমার কি মনে হইতেছে জানো কি? জীবনেও আমরা মিলন হইতো না, আমরা খালি খালি ভালোবাসা করতেছি। এমন কথা বললো না প্লিজ, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি মরে যাবো, সত্যি সত্যি মরে যাবো কিন্তু। আজ এরা কথা কাউকে রে, মানুষ মানুষের লেগে জীবনেও মরে না, খামাকা কথা। ও, আমি যদি মরে যাই তাহলে তুমি খুশি হবা, তাই না? ঠিক আছে, কালকে সকালে তোমার বাড়ির সামনে আমার লাশ দেখতে পারবা, বুঝতে পারিস? আমার লাশ দেখবা। এমন কথা কইতেছো কে রে? আমি কি হাসা হাসা কইছি নাকি? বলিছি তো বলিছি, মুসলমানের এক জওয়ান, প্রমাণ আমি দেবই। কালকে আমার লাশের সাথে তুমি কথা বলবা। আসি। আচ্ছা ঠিক আছে, আমি একদিন সত্যি সত্যি পালাই গিয়া দেখবো তুমি কি করো, বুঝছো? কি আর করবো? তুমি পলায় যাবা, আর আমি বনে বদলে বসে বসে গান গাবো। এলাল কাকার মেয়ে আমায় কথা দিয়েছে, আসি আসি বলে প্রিয়া ফাঁকি দিয়েছে। যারে যা চিঠি লেখা দিলাম সোনা বন্ধের নামে রে, যারে যা চিঠি, আরে চিঠি রে তুই পঙ্কি হ পলকেতে ওই রাজা। প্রিয়া, আমার মনে তুমি খুশি হয়েছো, খুব খুশি হয়েছো, কারণ আমি গান জানি, নাচ জানি, ব্যবসা করি। আপনার অরিজিনাল বয়স কত? হাসা কইরা কইবেন। আসল জায়গায় গায়ে মারছে রে। না মানে বয়স কত সে সত্য কথাটা তো কেউ বলতে চাই না, তবে এই তুমি যখন জানতে চাইছো অবশ্যই সত্য কথা বলবো, কিন্তু প্রিয়া কলব দেওয়া বলবো না কলব ছাড়াটা বলবো? আচ্ছা দুইটাই কই। কলব ছাড়া হইলো 150 মানে 51, আর কলব দিয়ে হইলো 31। হ্যাঁ, তুমি কত বড় ভাগ্যবান, 2 বয়সের একটা মানুষে তুমি স্বামী হিসেবে পাইতেছো। কি কন হো বাবা জান? কি তা কও বাগান, বিয়ের আংটি কি তুমি আমারে পরাইছো? জি না, আপনার মেয়ে পিয়ারে পড়াইছি।
বিয়া কি তুমি আমারই করবেন? জি না আব্বা, এটা আপনি কি কর? তাইলে লেদা পোলাবনের মতো আমার জিজ্ঞেস করে। সরি, মানে একটু হালকা চপটের জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। জীবন আর কোনোদিন করো না, ভুল হয়ে গেছে। রিয়া চলো, আর একটু হাঁটলি আমাদের গন্তব্যস্থলে পৌঁছায় যাব, মানে আমার দুলাবের বাড়িতে। চলো। আমি পালকিতে যাইয়াম, পালকে আনুন, নাইলে এখানে ঘুমায়াম। আরে কি কর, এই রাস্তার মধ্যে ঘুমাবে মানে? রাস্তা তো হকার দখলে। ওই যে গরমে হনো না, জুতা সেলাই, ছাতি সেলাই, এই না মন যাবো না। শোন প্রিয়া, ওই দুলাবের বাড়িতে যাই, ওখানে গিয়ে আমি তোমার কুসুমের গান শোনাবো না, আর তুমি খালি ঘুমাই। ঠিক আছে? চল শ্বশুর চল, আসো। 1 ঘন্টার গান যদি তুমি 3 ঘন্টা ধরে টিকো তাহলে কি হবে? কবে কবে স্যার একটু ভাইবা বলেন তো। আরে কবে বলি নাই, আমি বলেছি হবে। শোনো, এখন তোমার একটা নাচের মুদ্রা দেখাই, তুমি নাচটা তুলো। এই মুদ্রাটা দেখে দেখে শেখো, মুদ্রাটাও তুলতে হবে। হ্যাঁ, মুদ্রাটা খুবই একদম অন্য রকমের মুদ্রা, আমার আঙুলটা নিয়ে সব লক্ষ্য করো। স্যার আমার কাছে অনেক কঠিন লাগে স্যার, আমি নাচতে পারি না। আমার গান খুব পছন্দ স্যার। গান পছন্দ নাকি ওই টুটলারে পছন্দ? হ্যাঁ, টুটলার জন্য তোমার দরদ দয়া পড়ে না। ওই টুটলার কাছে গান টান শেখা বাদ দাও, বরং আমার কাছে শেখো। লিখবো? কি লিখবো একটু ভাইবা বলেন তো। কি লেখা? আহারে, আল্লাহ যে তোমার কানটা কি দিয়া বানাইছে বলি একটা, শোনো একটা। তুমি একটা কানের ডাক্তার দেখাও। হানের ডাক্তার কেন দেখাবো? ধানের কি অসুখ হয়েছে? দানের অসুখ হইছে, ওই দানের পোকা তোমার কানের মধ্যে ঢুকছে, এরপর থেকে তুমি কানে কম শুনে। কান ও কান, সরি স্যার, আমার না কান একটু, যাই হোক শুনেন না, নাচ এখন বাদ দেন, আমি একটা গান শিখাই আপনাদের। আলম স্যার আমার একটা খুব সুন্দর গান শিখেছে। হারমোনিয়াম লাগবে না, এমনি শোনাও। আচ্ছা ঠিক আছে। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসার জন্যে, আমি পাথরে ফুল ফুটাবো। থামো থামো, আমি তোমার একটা গান শোনাই। আজি কি প্রেম শিখাইয়া দিলা প্রাণ সখা, যারে দেই মন প্রাণ সে দেয় ধোকা। আজি কি প্রেম শিখাইয়া দিলা প্রাণ সখা, স্যার যারে দেই। যারে প্রেম দিবেন তারে বকা দিবেন কেন? বকা না, বকা না। আজি কি প্রেম শিখাইয়া দিলা প্রাণ সখা, যারে দেই মন প্রাণ সে দেয় ধোকা। আজি কি প্রেম শিখাইয়া দিলা প্রাণ সখা। দুয়ে দুয়ে যোগে হবে 4, 2 দিকে যাই যদি 2 পরিবার। পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে, ঘোরে কত চাম্বাজ। শূন্যই বল গোড়ায় গন্ডগোল, আসলে আসল মানুষ